পুজোর ছুটিতে বা শীতের ছুটিতে পন্ডিচেরি ভ্রমণে যাবেন? হাওড়া থেকে সরাসরি পন্ডিচেরি কিভাবে যাবেন? পন্ডিচেরি পৌঁছানোর পরে আপনারা ঋষি অরবিন্দ আশ্রম, অরবিন্দ সোসাইটি পরিচালিত সমস্ত গেস্ট হাউসগুলোতে কোথায় উঠবেন, গেস্ট হাউসগুলোতে বুকিং কিভাবে করবেন এবং খরচ কত, সমস্ত তথ্য দেব। পন্ডিচেরির বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখতে কতদিন লাগবে আমি দিন হিসেবে আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা কিভাবে বাইকে, স্কুটিতে বা কন্ডাক্টেড ট্যুরে ঘুরবেন। আমার প্রিয় পর্যটক এবং দর্শক বন্ধু, আপনারা জীবনে প্রথমবার পন্ডিচেরি ভ্রমণে গেলে আপনাদের সমস্ত পন্ডিচেরি ঘুরে দেখতে কত খরচ হবে এবং আপনারা কি দিনে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন তা এই ভিডিওতে জানতে পারবেন। আমি তামিলনাড়ু ভ্রমণে পন্ডিচেরি থেকে রামেশ্বরম, কন্যাকুমারীর দিকে চলে গিয়েছিলাম। আপনারা শুধু পন্ডিচেরি ভ্রমণের প্ল্যান করলে 7,035 টাকাতেই কীভাবে সম্পূর্ণ পন্ডিচেরি ঘুরবেন এবং কিভাবে পশ্চিমবঙ্গে ফিরে আসবেন তার তথ্য পাবেন। শ্রী অরবিন্দ আশ্রমের একদম সামনে অবস্থিত ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে আপনারা ডবল বেডরুমে মাত্র 700 টাকাতেই থাকতে পারবেন। সেই সম্বন্ধীয় তথ্য আজকের ভিডিওতে আপনারা পাবেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন পন্ডিচেরি ভ্রমণের প্ল্যানটা আপনারা কিভাবে করবেন দেখে নিন। চলুন রাস্তা চেনার গল্প এবং পন্ডিচেরি ভ্রমণের সম্পূর্ণ খরচের বৃত্তান্ত শুরু করা যাক। হাওড়া থেকে সরাসরি পন্ডিচেরি যাওয়ার জন্য আপনারা রবিবার দিন পাবেন হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেস। স্লিপারে ভাড়া 765 টাকা, থার্ড এসিতে ভাড়া 2000 টাকা। রবিবার ও সোমবার দুটো রাত্রি আপনারা ট্রেনে থাকবেন। মঙ্গলবার দিন ভোরবেলায় আপনারা পৌঁছে যাবেন পন্ডিচেরি। গুড মর্নিং পন্ডিচেরি। পন্ডিচেরিতে আপনারা কোথায় থাকবেন? ঋষি অরবিন্দ আশ্রম এবং শ্রী অরবিন্দ সোসাইটি দুটো আলাদা সংস্থা। এই দুটো প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত অনেকগুলো গেস্ট হাউস আপনারা এই পন্ডিচেরি শহরে পাবেন। কিছু সমুদ্রের তীরে অবস্থিত, যার মধ্যে পার্ক গেস্ট হাউস এবং সি সাইড গেস্ট হাউসের ভিডিও আমি আগেই বানিয়ে দিয়েছি। এই হলো হোয়াইট টাউন। এছাড়া আপনারা শ্রী অরবিন্দ আশ্রমের সামনে হোয়াইট টাউনেও অনেকগুলো গেস্ট হাউস পেয়ে যাবেন। এই দুটো ওয়েবসাইটে ভিজিট করলেই আপনারা সবগুলো গেস্ট হাউসের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। অরবিন্দ সোসাইটি পরিচালিত 3খানা গেস্ট হাউস, তার মধ্যে অন্যতম সেরা হলো ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। সমুদ্রের ধারে এবং আপনাদের বাজেট একটু বেশি হলে আপনারা থাকতে পারেন ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত পার্ক গেস্ট হাউস এবং অরবিন্দ সোসাইটি পরিচালিত সি সাইড গেস্ট হাউস। দুটোর ভিডিও আমি আগেই বানিয়ে দিয়েছি। এরপরে চলুন ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের তথ্য দিই। পন্ডিচেরিতে ঋষি অরবিন্দ আশ্রমের সবথেকে সামনে অবস্থিত ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, যেখানে থাকার খরচ অনেকটাই কম। একটু পরে গুগল ম্যাপে দেখিয়ে দিচ্ছি, এখন ফিজিক্যালি দেখাচ্ছি। আপনারা ঋষি অরবিন্দ আশ্রমের দিক থেকে আসবেন, এখানে এই হলো ভারতী পার্ক আর এর সামনেই আছে ডাইনিং হলটা, কর্নারে অবস্থিত ডাইনিং হল। আশ্রমের ওদিক থেকে আসার পরে এখানে আছে পন্ডিচেরি হেড পোস্ট অফিস। এই হেড পোস্ট অফিসের পিছন দিকেই অবস্থিত ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। ওদিকটাতে গেলে এগোলে আছে বাম দিকে বিএসএনএল অফিস, সামনে গিয়ে ডান দিকে বাঁকলে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের অফিসিয়াল ওয়েবসাইট internationalgh.com। এখানে ওয়েবসাইটে ভিজিট করে আপনারা রুমে যখন ক্লিক করবেন, এখানে দেখুন ডবল বেড রুমের ভাড়া বেশ কম। এই হলো ডবল বেড রুম। নন এসি স্ট্যান্ডার্ড রুমের ভাড়া মাত্র 700 টাকা, ডিলাক্স রুমের ভাড়া 900 টাকা, ডবল বেড এসি রুমের ভাড়া 1700 টাকা। আপনারা নিচে বুক নামে ক্লিক করার পরেই এরকম একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো পুট করবেন, কত তারিখে যাবেন সেটা এখানে উল্লেখ করবেন। এখানে চেক ইনের সময় দুপুর 2টো, চেক আউটের সময় দুপুর 12টা। টাইপ অফ রুমে ক্লিক করবেন, কনসেন্টে রাইট ক্লিক করার পরে রিজার্ভেশন রিকোয়েস্টে ক্লিক করবেন। তারপরে ওনারা আপনাদেরকে একটি মেল পাঠাবে এবং মেলের মধ্যেই থাকবে যে আপনারা একটা অ্যাডভান্স টাকা পাঠাবেন। অ্যাডভান্স টাকা পাঠানোর জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আছে সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম। আপনারা যেদিনকে রিজার্ভেশন রিকোয়েস্টটা পাঠাবেন তার 1 থেকে 2 দিনের মধ্যে বা সেই দিনকে যদি সকালবেলায় পাঠান, সন্ধ্যাবেলার মধ্যে আপনাদের ইমেলে একটি মেল আসবে। সেখানে আপনারা যেরকম রিজার্ভেশন রিকোয়েস্ট পাঠাবেন সেই সম্বন্ধীয় তথ্য দিয়ে আর আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা ওনারা পাঠাবেন। আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি টাকা পেমেন্ট করে দেবেন, অর্থাৎ 1 দিন বা 2 দিনের অ্যাডভান্স পেমেন্ট আপনারা এখানে করে দেবেন। মাত্র 700 টাকাতে আপনারা অরবিন্দ আশ্রমের সামনে থাকতে পারবেন। 700 টাকাতে নন এসিতে 2জন থাকতে পারবেন। একটু খাতায় কলমে একটুখানি দেখিয়ে দিই। এই হলো
সানডে ডে 1 হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেসে ট্রেনের ভাড়া উল্লেখ করে দিয়েছি। ডে 2টা আপনারা ট্রেনেই থাকছেন। ডে 3তে আপনারা পন্ডিচেরিতে সকালবেলায় পৌঁছচ্ছেন। যেহেতু ইন্টারন্যাশনাল গেস্ট হাউস বা অন্যান্য গেস্ট হাউসগুলোতে চেক ইনের সময় দুপুর 2টো, তাই আপনারা বুকিংটা করবেন ডে 2 থেকে, অর্থাৎ আপনারা বুকিংটা আগের দিন থেকেই করে রাখবেন, তবে গিয়ে আপনারা ডে 3তে সকালবেলাতেই এন্ট্রি নিতে পারবেন। এটা আপনারা মাইন্ড অবশ্যই করবেন। তারপরে ডে 4-এ আছে ভ্রমণের গল্প। ভ্রমণের গল্পটা আমি পরে হিসেবটা দিচ্ছি। চলুন এরপর আপনাদেরকে কটেজ গেস্ট হাউসটা দেখাই। শ্রী অরবিন্দ আশ্রম পরিচালিত ডাইনিং হল এবং হেড পোস্ট অফিসকে ওদিক থেকে রেখে এই রাস্তা সোজা ওদিকে ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের দিকে যাচ্ছে। রাস্তা ক্রস করলে ওখানে হোটেল কার্তিক, আর বাম দিকে তাকান, বাম দিকে তাকালে এখানে আছে কটেজ গেস্ট হাউস এবং ব্যুরো সেন্ট্রাল। ঋষি অরবিন্দ আশ্রমের খুব সামনেই অবস্থিত ইন্টারন্যাশনাল গেস্ট হাউস এবং এই কটেজ গেস্ট হাউস। এই কটেজ গেস্ট হাউস ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত। আপনারা এই নম্বরে যোগাযোগ করে কটেজ গেস্ট হাউস সম্বন্ধীয় বুকিং তথ্য সংগ্রহ করতে পারেন। আগের অন্য ভিডিওতেও বলেছি, এখনও বলছি, আপনারা পার্ক গেস্ট হাউস, সিসাইড গেস্ট হাউস, ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কিংবা এই কটেজ গেস্ট হাউস যেখানেই থাকুন না কেন, এই কটেজ গেস্ট হাউস এলাকাতেই অবস্থিত এই ব্যুরো সেন্ট্রালে সকাল সকাল চলে আসবেন কুপন সংগ্রহের জন্য। কুপন কেন সংগ্রহ করবেন? কুপন 50 টাকা দিয়ে সংগ্রহ করলে আপনারা ব্রেকফাস্ট থেকে ডিনার এই সমস্ত সময়ে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত ডাইনিং হলে। ডাইনিং হলটা আমি আগেই দেখিয়েছি, হেড পোস্ট অফিস, হেড পোস্ট অফিসের পাশেই অবস্থিত ডাইনিং হল। তাই আপনারা সকালবেলায় 6টার মধ্যে পৌঁছে যান ব্যুরো সেন্ট্রালে। ব্যুরো সেন্ট্রালে পৌঁছে 50 টাকা দিয়ে কুপনটা সংগ্রহ করে নিন। ব্যাস, কুপন সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা সূর্যোদয় দেখুন। সূর্যোদয় দেখার পরে ব্রেকফাস্টটা সেরে নিন। তারপরে আপনারা অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখুন। বে অফ বেঙ্গল, ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল, মহাত্মা গান্ধীর স্ট্যাচু, ভারতী পার্ক, নোটারডাম চার্চ, এই সমস্ত জায়গাগুলো যখন দেখবেন, তারপরে আপনারা দুপুরবেলায় লাঞ্চের টাইম ওই কুপনের পিছন দিকেই লেখা আছে, আপনারা এসে লাঞ্চটা অবশ্যই সেরে নেবেন। তো এই হলো কুপনের তথ্য। 50 টাকার কুপনে আপনারা সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবেন। রবিবার ট্রেন যাত্রা শুরু, সোমবার দিন ট্রেনেই থাকা, মঙ্গলবার দিন সকালবেলায় পন্ডিচেরি পৌঁছনো, আর বুধবার দিন সকালবেলায় আপনারা সমুদ্রের তীরে এইভাবে ঘুরে বেড়ান। সমুদ্রের তীরে আপনারা কী কী জিনিসগুলো দেখবেন আমি সমস্ত কিছু তথ্য নিয়ে আগেই ভিডিও বানিয়ে দিয়েছি। না দেখে থাকলে লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেখানে মহাত্মা গান্ধীর স্ট্যাচু থেকে শুরু করে ওয়ার মেমোরিয়াল এবং বিখ্যাত নোটরডাম চার্চের গল্প ও তথ্য আছে। ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আমরা কলকাতায় গেলে যেমন সন্ধ্যাবেলায় ধর্মতলা বা প্রিন্সেপ ঘাটে যাই, আপনারাও পন্ডিচেরি ভ্রমণে গিয়ে মহাত্মা গান্ধীর স্ট্যাচুর সামনে এই জায়গায় সন্ধ্যাবেলা প্রিয়জনদেরকে সাথে নিয়ে পৌঁছে যাবেন। ইভিনিংয়ের সময় এখানে অনেক ফাস্টফুডের দোকান বসে। আপনারা যে কোনো ফাস্টফুডের দোকানে গিয়ে এখানকার স্থানীয় খাবার টেস্ট করে দেখতে পারেন। এই হলো পন্ডিচেরির সন্ধ্যাবেলার দৃশ্য। যে কোনো রকমের ফাস্টফুড টেস্ট করার পরে অবশ্যই সন্ধ্যাবেলায় আপনারা নোটরডাম চার্চেও একবার ঘুরে আসতে পারেন। আমি তো সকালবেলায় এখানে এসেছিলাম আর সন্ধ্যাবেলাতেও এখানে এসে পৌঁছলাম। আগেই জানিয়েছি এটা 1855 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। তৃতীয় নেপোলিয়ন এটার ডিজাইন করেছিলেন। এই চার্চ দিনের বেলায় যতটা সুন্দর দেখেছিলাম, সন্ধ্যাবেলায় এসে তার থেকে অনেক বেশি সুন্দর এখানকার এই আলোকময় পরিবেশটা দেখে আমার লেগেছিল। তাই অবশ্যই আপনারা সমুদ্রের তীরে মহাত্মা গান্ধী স্ট্যাচুর খুব সামনে এই চার্চে সন্ধ্যাবেলাটা একবার ঘুরে আসবেন। সন্ধ্যাবেলায় হোয়াইট টাউনে ফরাসিদের বানানো বাড়িগুলো দেখে আপনাদের বেশ ভালো লাগবে। এই রাস্তা সোজা আরেকটুখানি এগিয়ে গেলেই ব্যুরো সেন্ট্রাল এবং ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের দিকে যাচ্ছে, আর আমার পিছন দিকের রাস্তাটা রেল স্টেশনের দিক থেকে আসছে। সামনে এগিয়ে ব্যুরো সেন্ট্রাল পার করে আমি একটি আইসক্রিমের দোকানে গিয়েছিলাম। এখানকার আইসক্রিম সত্যি অসাধারণ, যার টেস্ট এখনও মুখে লেগে আছে। এই আইসক্রিম দোকানের খুব সামনেই অবস্থিত ইন্টারন্যাশনাল গেস্ট হাউস এবং আরও আরেকটি বিখ্যাত পিজার দোকান। আমি এই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে গুগল ম্যাপেও এখন একটুখানি দেখিয়ে দিচ্ছি। চলুন গুগল ম্যাপের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই। পশ্চিম দিকে অবস্থিত পন্ডিচেরি রেলওয়ে স্টেশন, পূর্ব দিকে পার্ক গেস্ট হাউস, আরও পূর্ব দিকে আকাশি রঙে এই হলো বঙ্গোপসাগর। আপনারা পার্ক গেস্ট হাউস থেকে উত্তর দিকে এগিয়ে গেলে মহাত্মা গান্ধীর স্ট্যাচু দেখতে পাবেন। স্ট্যাচুর পশ্চিম দিকে ভারতী পার্ক অবস্থিত। আমি ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে এই কারণেই আপনাদেরকে থাকতে বলবো, কারণ ইন্টারন্যাশনাল গেস্ট হাউসটা একদম এই শ্রী অরবিন্দ আশ্রমের সামনেই অবস্থিত। আর ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের দক্ষিণ দিকেই এখানে কটেজ গেস্ট হাউস অবস্থিত।
অবস্থিত এই কটেজ গেস্ট হাউসেও আপনারা খুব কম খরচে থাকতে পারেন। কটেজ গেস্ট হাউসেই ব্যুরো সেন্ট্রালের অফিস। আর এদিকে পূর্ব দিকে দেখুন এই যে রাজনিবাস, এখানেই সামনে আছে ডাইনিং রুম। 50 টাকার কুপন নিয়ে আপনারা এই ডাইনিং হলেই ব্রেকফাস্ট থেকে ডিনার সারতে পারবেন। আর এই হলো ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। উত্তর দিকে দেখুন অরবিন্দ আশ্রম অবস্থিত। আর আপনারা যদি সমুদ্রের তীরে থাকতে চান তাহলে এখানেও অরবিন্দ সোসাইটি পরিচালিত দ্য রিট্রিট এবং সি সাইড গেস্ট হাউস, এগুলো সবগুলোরই তথ্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আর দক্ষিণ দিকে অবস্থিত পার্ক গেস্ট হাউস, যার ভিডিও আপনারা দেখেছেন। থার্সডে ডে 5। আজ আপনাদের গন্তব্য হোক অরোভিল, এবং অরোভিলের ভিতরেই অবস্থিত মাতৃমন্দিরটা আপনারা আজ দেখে নেবেন। পন্ডিচেরি ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন পরিচালিত কন্ডাক্টেড ট্যুরেও আপনারা ঘুরে আসতে পারেন। আর আমি বলবো আপনারা যদি স্কুটি চালাতে পারেন তাহলে অরোভিল এবং অরো বিচটা আপনারা স্কুটি নিয়েও ঘুরে আসতে পারেন। স্কুটি রেল স্টেশনেই আপনারা ভাড়া পাবেন। পন্ডিচেরি রেল স্টেশনের সামনেই আছে বাইক রেন্টাল। ফোন নম্বর আপনারা নোট করে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন। সারাদিনের বাইক ভাড়া মাত্র 500 টাকা। সাদার্ন রেলের এখানে সুন্দর ব্যবস্থা। পেট্রোল আপনাকে নিজেকেই ভরতে হবে, আর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবেন। ভিতরে আছে নিয়মাবলী। থার্সডে ডে 5 আপনারা সকালবেলায় ফুড কুপন সংগ্রহ করে নেবেন, ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। কন্ডাক্টেড ট্যুরে আপনারা যেতে পারেন অরোভিল এবং অন্যান্য জায়গাগুলো। কন্ডাক্টেড ট্যুরের জন্য এখানে ট্যুরিস্ট ইনফরমেশন ব্যুরোর আমি অফিসিয়াল অ্যাড্রেস এবং ফোন নম্বর এখানে দিয়ে দিলাম। আর আপনারা রেল স্টেশনের সামনে যদি বাইক ভাড়া নেন তাহলে বাইক ভাড়া হচ্ছে ডেলি 500 টাকা। পেট্রোল আপনাদেরকে ভরতে হবে। এছাড়া আপনারা অটো রিজার্ভ করেও যেতে পারেন। অটোর দরদাম করবেন, 800 টাকা 1000 টাকা বলবে। অটো আপনারা বুঝে শুনে কথা বলবেন। স্কুটি নিয়ে আপনারা যখন অরোভিল দেখতে যাবেন, অরোভিলে স্কুটি পার্কিংয়ের চার্জ 20 টাকা। আর অরোভিল এবং মাতৃমন্দির দেখে নেওয়ার পরে আপনারা দুপুরবেলায় যাবেন স্কুটি চালিয়ে বা এই কন্ডাক্টেড ট্যুরে, বা আপনারা অটো রিজার্ভ করে, যেভাবেই হোক আপনারা অবশ্যই যাবেন প্যারাডাইস বিচ। প্যারাডাইস বিচে বোটিংয়ের রেট 300 রুপিস থেকে 400 রুপিস। টাইম হচ্ছে সকাল 9টা-10টা থেকে বিকেল 4:30। প্যারাডাইস বিচের জায়গাটাও চলুন এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পন্ডিচেরি শহর থেকে দক্ষিণ দিকে প্রায় 7 কিলোমিটার গেলে আপনারা প্যারাডাইস বিচে যাবেন। প্যারাডাইস বিচটা আপনারা পন্ডিচেরি ভ্রমণে গিয়ে একদমই মিস করবেন না। এই হলো পথ। বুঝিয়ে দিই, আমি স্কুটি নিয়ে এলাম, বিকেল 4:30টার পরে এসেছি বলে ঢুকতে পারলাম না। আপনারা পন্ডিচেরির দিক থেকে আসছেন, আপনারা বাসেও আসতে পারেন, একটা গাড়ি ভাড়া করেও আসতে পারেন। এটা হলো কুড্ডালোর চিদাম্বরম যাওয়ার রাস্তা। আমি এই রাস্তা ধরেই কালকে কুড্ডালোর হয়ে চিদাম্বরমের দিকে যাব। আর এখানে আছে প্যারাডাইস বিচের এন্ট্রি পয়েন্ট। প্যারাডাইস বিচে যাওয়ার এই হলো গেটটা। তবে এখানে এসে জানলাম যে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে, তাই আর যাওয়া হলো না। ভিতর থেকে তথ্য সংগ্রহ করে এলাম। আপনারা এলে অবশ্যই এই জায়গাটা আসবেন, সকাল 9:30 থেকে 4:30টার মধ্যে অবশ্যই আসবেন। 4:30টার আগে এলে আমি এখানে বোট রাইডটা করতে পারতাম। ব্রিজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আর 5-7 দিন পরেই কেরালা পৌঁছবো, কিন্তু আপনারা পন্ডিচেরিতে পৌঁছেই এখানে এই বোট রাইড করলে আপনাদের একটা ব্যাক ওয়াটারের অভিজ্ঞতা হয়ে যাবে। তাই আপনারা কন্ডাক্টেড ট্যুরে হোক বা স্কুটি ভাড়া করে হোক কিংবা আপনারা বাসে করে হলেও এখানে অবশ্যই পৌঁছে যাবেন। রেল স্টেশনের সামনে থাকতে চান, সমুদ্রর খুব সামনে থাকতে চান, তাহলে আপনারা নিউ গেস্ট হাউসেও থাকতে পারেন। এখানে আপনারা ডবল বেডরুম মোটামুটি 700 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটাও একটা কম খরচে থাকার একটা দুর্দান্ত ঠিকানা। রেল স্টেশন থেকে পূর্ব দিকে সমুদ্রের দিকে এগোলে তীরে আসবেন পার্ক গেস্ট হাউস এখানে। আর রেল স্টেশন থেকে 300 মিটার এলে হলো নিউ গেস্ট হাউস, যেটা আপনারা এক্ষুনি দেখলেন। এখানেও আপনারা খুব কম খরচে থাকতে পারবেন। আর যারা ওড়িশা দেশের বাসিন্দা আছে তারা এখানে ওড়িশা নিলয়মেও থাকতে পারেন। এছাড়া এখানে কর্ণাটক নিলয়মও আছে। আর আপনারা এখানে নবজ্যোতি গেস্ট হাউসটাও দেখতে পাচ্ছেন। আর এখানে আপনাদেরকে দেখুন রেল স্টেশন থেকে এই যে পূর্ব দিকে অবস্থিত এই যে ব্যুরো সেন্ট্রাল আর ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের তথ্য তো দিয়েছি। এই হলো শ্রী অরবিন্দ আশ্রম। এখানে আপনারা বিভিন্ন জায়গায় দেখুন, এখানে দেখুন সমর্পণ যাত্রী ভবন, এরকম বিভিন্ন গেস্ট হাউস আপনারা পাবেন। তো আমি এগুলোর সবগুলোর ফোন নম্বর আর ইমেল অ্যাড্রেসটা এখানে উল্লেখ করে দিলাম, আপনারা এটা দেখে নিন। এখানে দেখুন পরপর এই যে সবগুলোর ফোন নম্বর আছে। কোনোটাতেই আপনারা ফোন করে বুকিং করতে পারবেন না, সবগুলোতেই আপনাদেরকে ইমেল করতে হবে। এছাড়া ওয়েবসাইটের ডিটেলসটাও আমি দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটের ডিটেলস পেয়ে যাবেন। আর এখানেও দেখুন এই যে সমস্ত গেস্ট হাউসগুলোর ফোন নম্বর এখানে দেওয়া আছে। আপনারা ফোন করলে বুকিং করতে
করতে পারবেন না। এখানে ফোন করে আপনারা ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইটটা তথ্য পাবেন। এছাড়াও আমি তো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো এই হলো যেগুলো গুরুত্বপূর্ণ, আপনারা এইগুলোতে থাকতে পারেন। নিউ গেস্ট হাউস রেল স্টেশনের সামনে, পার্ক গেস্ট হাউস আগে দেখিয়েছি, ইন্টারন্যাশনাল গেস্ট হাউস একদমই আশ্রমের সামনে, এছাড়া সিসাইড গেস্ট হাউস। এছাড়া যারা ওড়িশা রাজ্যের বাসিন্দা আছেন তারা এখানে ওড়িশা নিলয়মেও থাকতে পারেন। হাওড়া থেকে ট্রেনে পন্ডিচেরি যাওয়া এবং হাওড়া ফিরে আসা সম্পূর্ণ খরচ চলুন বলি। থেকে পন্ডিচেরি স্লিপার ক্লাসে ট্রেনের ভাড়া 765 টাকা। আপনারা এসিতে গেলে আপনাদের প্রায় আরও 1200 টাকা বাড়তি লাগবে। এখানে ট্রেনে খাওয়ার খরচ 400 টাকা। আবার ডে 3তে যেদিনকে পন্ডিচেরি পৌঁছচ্ছেন খাবারের খরচ 600 টাকা। ডে 4-এ আপনারা ফুড কুপন নিয়ে নেবেন। ইভিনিংয়ে ফুড খাওয়া দাওয়া করলে 400 টাকা ধরেছি, এটা আপনারা কম খরচ 300 টাকাও করতে পারেন। এখানে স্কুটি আর পেট্রোলের খরচ আপনারা 700 টাকা। দুজন যদি ভাগাভাগি করেন তাহলে 350 টাকা হচ্ছে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান, তাহলে আপনারা যদি কন্ডাক্টেড ট্যুরে যান সেক্ষেত্রে আপনাদের খরচ বাড়বে। সেক্ষেত্রে আপনাদের খরচ বাড়বে 500 টাকা কন্ডাক্টেড ট্যুর। আচ্ছা, এটা আর পন্ডিচেরি থেকে চেন্নাই হচ্ছে আপনাদের 300 টাকা। আর চেন্নাই ট্যুর আপনারা 200 টাকা করছেন। আর রাত্রেবেলার দিকে চেন্নাই থেকে হাওড়া ফেরার ট্রেন ধরছেন, সেটা হলো আপনাদের ভাড়া মোটামুটি 700 টাকা। আর ডে 7 ট্রেনে আপনারা খাবার খাবেন 400 টাকা। সোনার বাংলায় পৌঁছচ্ছেন ডে 8-এ। এছাড়া আপনাদের বাড়তি আরেকটা খরচ হচ্ছে থাকার খরচটা এরপরে বলছি। গেস্ট হাউসে চেক ইনের সময় যেহেতু দুপুর 2টো, তাই আপনারা যে গেস্ট হাউসেই বুকিং করুন না কেন আপনাদেরকে ডে 2 থেকে বুকিংটা করতে হবে। সেই জন্য আপনাদেরকে 4 দিনের বুকিং করতে হবে, 1, 2, 3 আর এদিকে আরেকটা দিন, 4 দিন। আপনারা তো এদিনকে সকালবেলাতেই বেরিয়ে যাচ্ছেন চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো এই হলো মোটামুটি খরচ। আপনারা যদি 700 টাকার রুমে যদি থাকেন ডবল বেড ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে, তাহলে আপনাদের 2 দিয়ে ভাগ করলে 350 টাকা। 4 দিনের হচ্ছে 350 গুণিত 4, 1400 টাকা। তো এই হলো টোটাল খরচ 7035 টাকা। 7035 টাকাতে আপনাদের সম্পূর্ণ পন্ডিচেরি ভ্রমণ সম্পূর্ণ হয়ে যাবে। কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। পন্ডিচেরি ভ্রমণ সম্পূর্ণ করে আমি চিদাম্বরমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এরপরে আপনারা চিদাম্বরমের ভিডিও দেখতে পাবেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। জয় শ্রী ঋষি অরবিন্দ, জয় শ্রী মা দুর্গা।